আজকে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। কালকে একটু এক্সারসাইজ করে হাত টাতগুলো খুব ব্যথা ছিল। তো তারপরে আজকে মেয়ে স্কুলে যায়নি, কিন্তু আমি ঠিক টাইমে উঠেছি। ওঠার পরে ওকে অনেক মানে কি বলবো, মানে আধা ঘন্টা বসিয়ে কান্নাকাটি করে রেডি করানোর খুব চেষ্টা করেছি, কিন্তু ও স্কুলে তাও যায়নি। তো যায়নি বাচ্চা মানুষ কনসা বড় ক্লাসে পড়ে যে একদম স্কুলে যেতে হবে, তো সেজন্য আমি আর কিছু বলিনি। একটু রাগ হচ্ছিল। এখন অবশ্য বুঝতে পারি যে কেন আমরা যখন স্কুলে যেতে চাইতাম না তখন মায়েদের রাগ হতো। আসলে আমরা পিছিয়ে যাতে না পড়ি সেটার জন্য আমার বাবা মারা চিন্তা করতো। আর এখন সেটা বুঝতে পারি যখন আমরা বাবা মা হয়েছি, কিন্তু তখন মনে হতো যে স্কুলে না গেলে কি হয়, কিছু হয়তো হয় না, আমরা ঠিক কভার করে নেব। হয়তো আমাদের ছেলেমেয়েরাও সেটাই ভাববে দুদিন পরে, কিন্তু আহ, এখন তো আমরা তো ঠিক নিজেদের বোঝাতে পারি না যে বাচ্চারা পিছিয়ে পড়বে। এখন বোঝা যায় যে বাবা মারা কেন আমাদের পিছনে এত শাসন করতে এতটা সময় নিত। তো যাই হোক, আমি ঠিক সময় উঠেছি। ওঠার পরে আমি আবার অনেকক্ষণ চেষ্টা করার পর যখন ও আর স্কুলে গেলই না, কান্নাকাটি করলো, বলছে ঘুম পাড়াও, আবার ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি ভাবলাম যে না থাক, ঘুমাবো না, কালকে একটু এক্সারসাইজ করাতে হাত টাতগুলো ব্যথা, তাহলে আজকেও একটু এক্সারসাইজটা করি, যদি একটু ব্যথাটা কমে। আর তাছাড়া একটু ওয়েট লসের জন্য যখন এক্সারসাইজ করাতে একটু তো কষ্ট করতেই হবে। আর যখন উঠেই গেছি তখন চেষ্টা করি, কন্টিনিউ করি। তো সেটার জন্য আমি কিছুক্ষণ আবার এক্সারসাইজ করলাম। কিছুক্ষণ না, আজকে হচ্ছে 5 মিনিট বেশি করেছি। কালকে যদি 10 মিনিট করে থাকি, 10-12 মিনিট, আজকে 15 মিনিটের মতো এক্সারসাইজ করেছি। আর আজকে একটু অন্যরকম করেছি, মানে ওই যে স্ট্রেচিং এগুলো করা যেগুলো ভিডিও আছে ওই সব দেখে দেখে একটু কী বলে স্ট্রেচিং এগুলো করেছি হাতে পায়ে। উফ, মনে হলো যেন হাতে পায়ে টক করে শব্দ হচ্ছিল, সে হাড় ফাটা বুড়িদের মতো। তো যাই হোক, একটা টাইম পরে না, অ্যাকচুয়ালি প্রথম থেকে যারা এক্সারসাইজ করে বা কী বলে এটাকে, যে সময় থাকলে যেমন আমরা বাচ্চা মানে ছোটোবেলায় আর কি আমরা খেলাধুলো করতাম, তখন আমাদের এক রকমের এক্সারসাইজ হতো। তারপরে আমরা স্কুল কলেজ যখন যাই তখন আমাদের অনেক রকম অ্যাক্টিভিটির মধ্যে একটা অন্যরকম এক্সারসাইজ হতো, মানে একটা চলাফেরা একটা ইসে। তারপরে যখন আমাদের বিয়ে থা হয়ে যায় তখন আমরা একদম বাড়িতে বসেই পড়ি, আর সেই জন্য এত মোটা হয়ে যাই। মানে কাজ টাজ করি কিন্তু সেরকম তার দৌড়ঝাঁপ, বাসে ট্রামে উঠে স্কুল কলেজ যাওয়ার মতো তার দৌড়ঝাঁপ আমাদের হয় না। আর আমার তো অনেক কিছুই হয় না, আমি তো পুরো মানে বেশিরভাগ সময় বসেই থাকি বাড়িতে। তো সেটার জন্য এটা আমার কষ্টই হচ্ছে। তারপরে চেষ্টা করি, এখন করব চা। এখন মোটামুটি প্রায় 8টা এই 35-38 মানে 40-এর কাছাকাছি বাজে। এখন চা করি, একটু চিনি ছাড়া চা খাবো। তারপরে অ্যাকচুয়ালি আমি বাবু আমাকে বলছিল যে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আসার সময় বাজার করে আসতে। তো আমি যখন স্কুলে যাইনি আর মেয়ে যখন ঘুমাচ্ছে, তাহলে ভাবছি, মানে আমি পুরো রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে মেয়েকে তুলেছি। তোলার পরে যখন ওকে রেডি করব তখন আরও ওঠেনি, আর আমার ঘামে পুরো এগুলো চুলকাচ্ছে ভেতর থেকে। আর আমি আজকে লাইট বন্ধ করে নিয়েছি, কারণ পেছন থেকে লাইট আসে, তো সেজন্য আমি লাইট বন্ধ করে নিয়েছি। আর ভাবলাম যখন উঠে গেছি তখন আজকে দিনটা আবার একটু শেয়ার করে রাখি নিজের জন্য। তা এখন চা করি, চাটা করব কি করে বুঝতে পারছি না। আমাকে কেউ যদি পারেন একটু ওয়েট লসের যে ড্রিঙ্কসগুলো সেগুলো একটু শেয়ার করে দেবেন তো প্লিজ। আমিও দেখি, ইউটিউবে দেখি, না দেখি, কিন্তু কোনটা করলে ভালো হবে না আমি বুঝতে পারি না। আর আমার একটু সমস্যা আছে, একটু বেশি ফ্লেভারের জিনিস আমি খেতে পারি না, মানে গন্ধ আসে এরকম জিনিস খেতে পারি না। আমি খুব কমফোর্টেবল আমার ভাত ডাল মাছ মাংস নর্মাল যে রান্নাবান্না সেগুলোতে খাওয়ার। মানুষ আছে না যে বাইরে গিয়ে
নতুন নতুন জিনিস চেষ্টা করা। আমি হয়তো আমার আগেও একটা কোনো কিছুতে বলেছিলাম যে আমি ঠিক মানে আমি ঠিক ভয় পাই নতুন কিছু চেষ্টা করতে, আর নতুন কোনো খাবার টাবার খাওয়ার জন্য ভয় লাগে। হঠাৎ করে কারো বাড়িতে গিয়ে কোনো কিছু ভালো মন্দ মানে কী বলবো, মানে হঠাৎ করে আমি চিনি না এরকম কোন টাইপের কোনো রান্না হলে সেটা খেতেও আমার ভয় লাগে। ইভেন আমার মা রান্না করলেও বা মামুনি রান্না করলেও যদি একটা মানে কি বলে আমার রেগুলার খাওয়ার মধ্যে নাই, হঠাৎ একটা জিনিস হলো, তখন আমার খেতে না একটু ভয় লাগে। সেটা আমি রান্না করলেও আমার ভয় লাগে। আমি আগে অন্যকে খাওয়াই, তারপরে কালকে যেরকম একটা ডাল রান্না করেছিলাম, তো ডালটা কেমন হবে সেটা জানার জন্য আগে শঙ্করকে খাইয়েছি, তারপরে নিজেরা খেয়েছি। বাবুকে খাওয়ানোর পরে তারপরে আমি টেস্ট করেছি। মানে আমার ভয় লাগে কোনো কিছু একটা নতুন জিনিস খেতে বা চেষ্টা করতে। সেই জন্য এই যে মানুষের জিরা জল, তারপরে আরও কত কিছু খায় না, আমি আসলে কেমন যেন লাগে। চিয়া সিডস, অ্যাকচুয়ালি চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলো যখন আমার মেয়ে পেটে ছিল তখন ডাক্তার সাজেস্ট করেছিল যে এগুলো খেলে ভালো হবে। চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এগুলো সকালে এক চামচ বিকেলে এক চামচ এরকম আর কি, জলের দুধে। যে দুধ খেতে পারি না গন্ধর জন্য দুধও খেতে পারি না। তো আবার ফ্ল্যাক্স সিডস তো কোনো ফ্লেভার নেই, কিন্তু তারপরও মানে গিলে খেতে পারি না। তারপর চিয়ার সিডসের একটা কেমনই হয় না, সেগুলো একটু কেমন যেন লাগে। অনেক সমস্যা আমার, মানে নিজেকে কন্ট্রোল করা আর নিজেকে বোঝানো অনেক কঠিন আমার পক্ষে। আমি আমার কি করে কি হবে বুঝতে পারি না। তারপর কোনো একটা জিনিস ট্রাই করার আগে আমি কিন্তু কিচ্ছু দেই না মুখে, কিচ্ছু না, একমাত্র একটু ফেস ওয়াশ দিই, ব্যাস শেষ। আর মানে ওই বাইরে গিয়ে ফেসিয়াল করে এ করে সে করে, সেগুলো তো আমার ভয়। জানি না, ভয় জীবনটা গেল আমার। তো যাই হোক, এখন চাটা বানিয়ে অনেক এক্সারসাইজ করেছি, ঘামটাম পড়ছে, ঘামটাম মুছে আমি ভাবলাম যে না, একটু নিজের জন্য একটু বানিয়ে রাখি, যে আমি একসময় একটু চেষ্টা করেছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো যাই হোক, এখন একটু চা খাই, চা খাওয়ার পরে তারপরে এবার কী করি দেখা যাবে। যদি বাজারে যাই তাহলে তো বাজারে যাবো, অর্পাকে ডাকি। আর যদি না যাই তাহলে তো নাই, না গেলে বাবু খুব রাগ করবে। দেখি 9টার দিকে আমি চাটা খেয়ে নিই, তারপর অর্পাকে ডাকবো। তো আমার চা হয়ে গেছে। আজকে না চা পাতা দিইনি, আজকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। মানে অ্যাকচুয়ালি ভিডিও দেখে, জল বসিয়ে এসে ভিডিও দেখেছি, ওটার মধ্যে মানুষে দিয়েছি একটুখানি জিরা, আবার একটুখানি সব মানে হচ্ছে মৌরি। তা আমি কি দিয়েছি, আমি হচ্ছে শুধু জিরা দিয়েছি। জিরার ফ্লেভারটা তো বুঝি যে এরকম ফ্লেভার আসবে, কিন্তু মৌরি গরম করলে কেমন আসবে জানি না। তো এটা নর্মালি জিরার জল, তো খেয়ে দেখি। তো একটু ঠান্ডা হোক, তারপরে খাই আস্তে আস্তে। এবার টিভিটা না দেখছিলাম, টিভিতে কি এক ঝামেলা শুরু হয়েছে, গোলাগুলি মারামারি। আমার ভালো লাগে না যখন এরকম কিছু হয় না, তখনই মনে হয় যে ওই জায়গার সাধারণ মানুষের বেশি কষ্ট পায়। একটা দেশে যখন কোনো কিছু হয় তখন সেটা বেশি এফেক্ট হয় বাচ্চাদের ওপরে আর হলো সাধারণ মানুষের ওপরে। কারণ বাড়িতে কোনো না কোনো একটা অঘটন ঘটে, হয় কারো বাবার মানে বাচ্চাদের বাবার ওপরে, মাদের ওপরে, বা কিছু না কিছু একটা সমস্যা হয়, যার জন্য বেশিরভাগ সাফার করে বাচ্চারা। আমার এই জন্য আর ভালো লাগেনি দেখতে, বন্ধ করে দিচ্ছি। যা, এখন মোটামুটি 9টা বাজে, আর আমি শঙ্কুর সাথে একটু কথা বলছিলাম যে ও অ্যাকচুয়ালি মেয়েকে আনতে, তাই বলছে আসতে হবে। ও একটু বাড়ি গেছে 6টার সময়, বলছে যে আমি একটু রেস্ট নিয়ে তারপরে স্কুল থেকে আনতে যাব। তাই বলছি যে না থাক, আনতে হবে না, ও স্কুলে যায়নি, আগে থেকেই জানালাম যাতে শান্তমতো একটু ঘুমাতে পারে। তো ঘুমাক, আর আমি চাটা খেয়ে নিই। চা তো না ঠিক, একটা কি বানিয়েছি খেয়ে নিই, তারপর আর পরে ডাকি যে চল বাজারে যাই, আগে ডেকে আসি ততক্ষণে ঠান্ডা হোক। বাজার থেকে আমরা মাছ নিয়ে এসছি, এই সাইজের 2টো নিয়ে আসছি। মানে এটা কত ওজন হয়েছে না, 850 না
850 মতো দুটো নিয়ে এসেছি, 1200 টাকা কেজি। তো আর নিয়ে এসেছিলাম এখানে ওলের ডাঁটা আর ওলের ডাঁটা শাক। তো আজকে আমাদের এই রান্না হবে। আর অনন্যা রমিত আসছে, সেজন্য দেখা যাক আর কি রান্না হয়। তো মোটামুটি এখন ইলিশ মাছ রান্না হবে। আর এটা এই চিংড়ি মাছ দিয়ে খাবি রান্না করো, নাকি মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে খাবি? চিংড়ি মাছ দিয়েই কর। তাহলে মাথা টাথা দিয়ে একবার রান্না কর। তো মাছটা কেটে নেই। তা আমি অত ভালো মাছ কাটতে পারি না, তারপরে আর কি কাজ চালার মতো আমি মাছের আঁশ টাশগুলো লোকটাকে বলছিলাম কেটে কেটে দিতে, তো সব ছাড়িয়ে দিয়েছে। এখন শুধু মাছ পিস করে নেব। এটা পিত্তি হাতও কেটে গেল আমার। এই যে এই জায়গাটা ধার হয়, এই ধারটাতে হাত কাটে। মাছটা ভালোই আছে, ফ্রেশ, মানে বেশি পুরনো না। ডিম হয়নি অর্পা। অর্পা বলছিল আরো বড় মাছ নিয়ে নিতে, যে ডিম টিম সহ খাবে। তাই বলছি ডিম আলা মাছ অত ভালো লাগে না, ডিম ছাড়া মাছটাই বেশি ভালো। সেটা বাবু আবার বললো যে একটু বড়টা নিয়ে আসতে, কেটে গেছে আমার হাত পুরোইছে। রক্ত নাই গায়ে, আমার বেশি বেশি করে খাওয়া। হ্যাঁ খাও, আচ্ছা একটু। আমরা খেতে বসছি। মাছটা একদম পুরা, বাবু কিছু বলে নাই, কিন্তু মাছটা আমরা পুরো ঠকে গেছি। মাছটা না কেমন যেন, মানে বেশি দিন বরফে ছিল, অনেক দিন ছিল বরফে, সেই জন্য। দেখো কি কি রান্না হয়েছে। ইলিশ মাছ রান্না করেছিলাম সরষে বাটা দিয়ে। এখানে ওলের ডাঁটার শাক, ওইটা ভাজা, আর ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আর ওইখানে বাবুর জন্য ছিল তেল পাতুরি, শেষ হয়ে গেছে, আমরা খাচ্ছি। একটু সুন্দর আর কি। তা আমরা আসছি আইলেসে মাকে দেখাতে, অনন্যা আসছে। আইলেসের পাশেই তো ডমিনোস পিৎজা, তবে আর পিৎজাতে আসলাম। মা, আমার মা তুমি এর আগে পিৎজাতে গেছো কোথাও? যায় মা যায়। হ্যাঁ, তো কি আছে, ছাড়ো। বাড়ি দিয়ে একটা করে দিন অনলাইন খুব পড়বো। অসুস্থ রোগী নিয়ে আমরা আসছি পিৎজা খেতে।